আমি কখনো নৈরাশ্যবাদী হই না, আমি সবসময় আশাই থাকি। আমি জিয়াউর রহমানের আমল থেকেও দেখেছি, তার আগেও দেখেছি, পাকিস্তান আমলও দেখেছি, গণ অভ্যুত্থানও দেখেছি, 6 দফাও দেখেছি। সবকিছু দেখে আমার যে অভিজ্ঞতা সেটা বলে এই আমরা একটা শেষ অবস্থার মধ্যে এসেছি, অর্থাৎ ফ্যাসিস্টের মধ্যে পড়ে গেছি। এনারা এমন একটা পরিস্থিতির সৃষ্টি বাংলাদেশে সৃষ্টি করবেন এবং অলরেডি করে ফেলেছেন। আজকে অর্থনৈতিক অবস্থা আমাদের পীর সাহেব হুজুরের লেখার মধ্যেই কিন্তু আছে। অর্থনৈতিক অবস্থা, রাজনৈতিক অবস্থা, নির্বাচন ব্যবস্থা, মানুষের অধিকারের ব্যবস্থা, তারপরে শিক্ষা, সবকিছু একটা অস্বাভাবিক অবস্থার মধ্যেই সরকার নিয়ে গিয়েছে। কাজেই আমার বিশ্বাস, সরকার যেহেতু নিজেরাই অস্বাভাবিকতা সৃষ্টি করছে, আমাদের এখন দায়িত্ব হচ্ছে একটা ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে এই অস্বাভাবিক সরকারকে বিদায়ের জন্য আমাদের ঐক্যবদ্ধ হওয়া। এছাড়া আমাদের আর কোনো, আমরা যত বড় বড় বক্তৃতা করি না কেন, যত নেতৃত্বের কথা বলি না কেন, সেটা বড় নয়। এই সরকারকে আমার বিশ্বাস যে বিদায় অবশ্যই নিতে হবে। এখন আমি যে কথাটা বলতে চাই, পৃথিবীর অনেক দেশেই কিন্তু এরকম ফ্যাসিস্ট সরকার এসেছে, কিন্তু তাদেরকে মানে তারা যে ক্ষমতা ধরে রাখতে পেরেছে, এইটা আমি অন্তত দেখি নাই। আপনারা গাদ্দাফির কথা চিন্তা করেন, আমাদের কি সাদ্দাম হোসেনের কথা চিন্তা করেন, মানে মাটির তলদেশ থেকে তাকে নিয়ে এসেও তারপরে আবার তাকে সেই সরকার থেকে বিদায় করেছেন। শেষ কথা হচ্ছে এখন আমাদের পার্শ্ববর্তী দেশ, কালকে আপনারা দেখেছেন সরকার বলে আমরা কাউকে আসতে দেব না, কিন্তু 400 কিন্তু ইতিমধ্যেই চলে এসেছে। এই যে মায়ানমারের যে অবস্থাটার সৃষ্টি, ওইটা কি আমরা কেউ করেছি বা ওখানের কেউ করেছে? মায়ানমারের জান্তা সরকার, তারা ভেবেছিল সবকিছু আমাদের হাতে, সবকিছু আমাদের কন্ট্রোল। এই কিছু মুসলমান এরা বড় জ্বালা যন্ত্রণা করে, এদেরকে বিদায় করে দিলেই আমরা চিরজীবন ক্ষমতায় থেকে যাব। আর অং সান সুচি গণতন্ত্রের কথা বলে, তার বাড়িঘরটার এবং তার জেল টেল দিয়ে দিলেই আমাদের আর কে তাড়াবে? কিন্তু আজকে আপনারা লক্ষ্য করেছেন, একজন বক্তা অবশ্য বলেও ফেলেছেন যে এখন তারা জনগণকে তাড়াতে হয় না, এখন ওরা অস্ত্র টস্ত্র নিয়ে এসে বাংলাদেশের বিজিবির কাছে আসা সারেন্ডার করছে। এখন তাদের অস্তিত্ব বিপন্ন। তারা ক্ষমতায় থাকতে পারবেন না তারা বিনষ্ট হয়ে যাবেন, এটা আমরা সহজেই বুঝতে পারি। তাহলে পরে এই অবস্থার সৃষ্টি ওই সরকার নিজেরাই করেছেন। আর আমিও মনে করি, আজকে আমি আমার আশা এবং আমি বিশ্বাস করি এবং এটা মনে প্রাণে বিশ্বাস করি, পীর সাহেব, আমাদের পীর সাহেব এই যে তার লেখার মধ্যে যে অনেকগুলো কথাবার্তা বলেছেন, এগুলো সবগুলোই আমি বিশ্বাস করি। এবং এই বিশ্বাস করি বলেই আমি মনে করি, যেহেতু বাংলাদেশের মানুষ, এই অধিকাংশ মানুষ কেন, মানে বলতে গেলে 90% লোকই আমরা এই বিশ্বাসের মধ্যে আছি এবং আছি বলেই এই সরকার, অনেকে আমারে বলে কয়দিন লাগবে, কয় বছর লাগবে, আমি বলছি দেখেন, আল্লাহর মায়ের আলমের পায়ের। কাজেই এনরা যে কখন বিদায় হবেন তারা নিজেরাও জানেন না, পরিস্থিতির সৃষ্টি তারা করে ফেলেছেন। কাজেই ইনশাল্লাহ এই সরকারের যাবেন এবং বিদায় হবেন এবং খুব করুণভাবে বিদায় হবেন।
এই কথা বলে আমি আজকের এই গোল টেবিল আয়োজনের জন্য আমি ইসলামী আন্দোলন বাংলাদেশকে আন্তরিক অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তি পীর সাহেবের এই যে লেখাটি তিনি লিখেছেন অত্যন্ত কষ্ট করে, এটার জন্য তাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং দোয়া কামনা করে আপনাদের কাছ থেকে আমার একটু কাজ আছে বলে আমি আগে বক্তব্য রেখে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ আমাদেরকে অবশ্যই এই জালেমের হাত থেকে, এই ফ্যাসিস্টের হাত থেকে রক্ষা করবেন।